কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই এবং বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের কাছে আজকে যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা। আমাদের কাছে সব সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা রয়েছে। এছাড়া রয়েছে দেশি শিং, দেশি মাগুর, গুলশা, পাবদা, আইড়, তারাবাইন, ট্যাংরা, চিতল। এছাড়া পাঙ্গাস মাছ সাধারণত একক অথবা মিশ্রভাবে চাষ করা যেতে পারে। পুকুরের নিচের স্তরে খাবার খায় এমন প্রজাতির মাছ যেমন কালীবাউস মজুত না করাই উত্তম, বা সংখ্যা খুবই কম পরিমাণে মজুত করতে হবে। হ্যাঁ দর্শক, পাঙ্গাস মাছ চাষ করতে হলে খাদ্যের ব্যবস্থা খুবই জরুরি। পাঙ্গাস চাষের আশানুরূপ ফলন পেতে হলে কেবলমাত্র প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করা চলবে না। পাঙ্গাস চাষ করতে হলে মাছের অবশ্যই চাহিদামত সুষম দানাদার খাদ্য দিতে হবে। খাদ্য প্রদানের উপরই পাঙ্গাসের বৃদ্ধির হার নির্ভরশীল করে। যারা যারা থাই পাঙ্গাস মাছ কালচার দিতে চাচ্ছেন তারা এই মাছগুলো নিয়ে কালচার দিতে পারেন। এই মাছগুলো কালচারের উপযোগী হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।